কারা মারছে, কে মার খাচ্ছে, এই প্রশ্নটা যদি আপনারা করেন সেখানে বুঝতে পারবেন তৃণমূল ভার্সাস তৃণমূল। যে এই পুলিশ প্রশাসনকে আমার এক ফোঁটা বিশ্বাস নেই। পুলিশ পুরোপুরি মুখে কুলু বেটে দিয়েছে, এই ঘটনা সামনে আনতে দিচ্ছেন না। দেখুন, গতকালের ঘটনা শুধু নয়, পরপর 4 দিনে বললাম, একটু আগে বলে গেলাম যে তৃণমূল ভার্সাস তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কাকদ্বীপে। এখানে এমএলএ সাহেবের সঙ্গে ভার্সাস এমএলএ সাহেব আর আদার্স গোষ্ঠী, কে করছে কেন করছে ওনারাই ভালো করে বলতে পারবেন। আমরা দেখছি রাস্তাঘাটে যখন যাচ্ছি, সাধারণ মানুষ যাচ্ছে, কারা মারছে, কে মার খাচ্ছে, এই প্রশ্নটা যদি আপনারা করেন সেখানে বুঝতে পারবেন তৃণমূল ভার্সাস তৃণমূল, সেখানে বিজেপির কোনো যোগ সাজস নেই। তাই আমিও আতঙ্কিত যে এই পুলিশ প্রশাসনকে আমার এক ফোঁটা বিশ্বাস নেই। কী বলবেন? পুলিশ তো দেখছি কাকে থামাবে, কাকে নামে অ্যারেস্ট করবে, কার নামে এফআইআর করবে, সেই নিয়ে চিন্তিত। মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আজকে সোশ্যাল মিডিয়ায় ঘটনা বেরোয়নি কেন? কাকদ্বীপে এত সোশ্যাল মিডিয়া থাকা সত্ত্বেও ওইগুলো খবরের মধ্যে আসেনি। পুলিশ পুরোপুরি মুখে কুলু বেটে দিয়েছে, এই ঘটনা সামনে আনতে দিচ্ছেন না, সাংবাদিককে যেতে দিচ্ছে না। সাংবাদিকদের গেলেও কিছুদিন আগে নমিনেশন প্রার্থী ঘোষণার পরেই মনরাম পাখিরা সাংবাদিকরা আক্রমণ করলেন এমএলএ। তাহলে সাংবাদিকরা যাবে কী করে? প্রশ্ন তো এইখানেই। সাংবাদিকদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যে কোন রাজত্বে এই কাকদ্বীপ বিধানসভা একটা, তার মধ্যে আমরা এই বসবাস করছি, এভাবে চলে? আপনি বললেন যে কাকদ্বীপবাসী এখন আতঙ্কে রয়েছে, এই ক্ষেত্রে নির্বাচনটা শান্তিপূর্ণ করে আপনি কি বার্তা? আমার দাবি রিজার্ভ যারা আছেন, এখানে রিজার্ভ ফোর্স যারা আছেন, এবং এসপির কাছে আমার আবেদন, আমাদের রিটার্নিং অফিসার এসডিওর কাছে আবেদন যে পুরোপুরি এখানে মিলিটারি লাভিয়ে মানুষকে আশ্বস্ত করে ভোটটা করানোই বেটার হবে। এই যে ঘটনাকে কেন্দ্র করে আপনি বলছেন আপনি নিজেও আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, তাহলে কি এই বিষয়টা নিয়ে কি আপনি নির্বাচন কমিশনকে কি জানাবেন? অবশ্যই জানাবো, আমি লিখিত জানাবো যে আমি যখন প্রচারে যাব, ওদের মারামারিতে আমি যেন না মার খেয়ে যাই। আমি যখন বেরোবো, আমার সাথীরা যখন বেরোবেন, আমার বন্ধুরা যখন বেরোবে সঙ্গে, কোনো কারণে তাদের জড়িয়ে দিল, ও হয়তো আমার ওই সময় পাস করছি ওখান থেকে, জড়িয়ে দিল আমাদের, এই ভয় পাচ্ছি আমারও। এছাড়াও এদের কাছে কোনো অস্ত্র, বোম, বন্দুক, গুলি সব ব্যবহার করছে না। সেই জায়গায় তো আমার কোন ছেলেটা, আমাদের কর্মীরা আতঙ্ক হয়ে পড়বে, সেটা আমিও আতঙ্কের মধ্যে আছি। তাই আমার আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সমস্ত ডিভিশনের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন যে কাকদ্বীপকে স্পেশালভাবে দেখা এবং কাকদ্বীপের যে পরিবেশ সৃষ্টি করা আছে সেটা দূর করা। এখানে সিআরপিএফ, সিআইএসএফ যা নিয়োগ করা দরকার সেটা ইমিডিয়েট করা দরকার, নাহলে আমাদেরও প্রচার করতে অসুবিধা হচ্ছে। ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে, আমরা তো ভেতরে ছিলাম, এসে দেখছি যে এখন মারধর করছে। আচ্ছা, মারধর করছে, ছাড়ার কথা বলছে, ছাড়ছে না। তারপর কয়েকজন আসতে, তারপরে সে দেখি চলে গেল, কেউকে চিনতে পারলাম না। আচ্ছা, একটা বাইকে 4 জন করে। কটা বাইক ছিল? অনেকগুলো বাইক ছিল। তারপরে আপনারা বেরিয়ে এলেন? আমরা বেরিয়ে এসেছি। কি মনে হচ্ছে, কি ভোটের আগে একটা বলতে পারছি না, হঠাৎ বেরিয়ে এসে এইটা দেখছি। মানে এরকম থেকে কোনোদিন ঘটেনি? না, কোনোদিনও ঘটেনি, এই প্রথম। আপনার নামটা? কৃষ্ণা দাস।